যে বন্ধুরা আজকে এই গাছের সাহায্যে এটা এক ধরনের আয়ুর্বেদিক গাছ। এই গাছের সাহায্যে পায়রার কৃমি কোর্স করাবো। কোন পায়রাগুলোকে কৃমি করাবো সেটা দেখাচ্ছি, আর কীভাবে করাবো। চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে বড় পায়রাগুলোকে কৃমি করানোর যে ট্যাবলেটটা দেখিয়েছিলাম ওইটা। এবার অনেকে ছোট পায়রা এই ধরনের বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোকে কৃমি করাতে হবে এই আয়ুর্বেদিক গাছের মাধ্যমে। চলো কিভাবে করাতে হবে সেটাই দেখাবো। এই গাছটা ভেজানোর পরে দেখুন জলের কালার কেমন হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না। এবং এর যে কাজ, এই কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই গাছের কি নাম আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো, এবং কিভাবে কি কৃমি করাতে হবে সেটাও আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে দেখুন এই জলটা 24 ঘন্টা ভেজানোর পরে কেমন হয়ে গেছে কালারটা। সুন্দর একটা কালার এসছে বাদামি রঙের। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই রয়েছো। তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি যে বাচ্চা পায়রা যারা কৃমি করতে পারো না, বা বাচ্চা পায়রা তো কৃমি করতে নেই অনেকেই জানো, আর অনেকেও জানো না। একটা পায়রা 10 পর সাপ না হওয়া পর্যন্ত তাদের কৃমি করতে নেই। কিন্তু এই সমস্ত বাচ্চা বা ছোট পায়রাগুলো যাদের, এবং বিডার পায়রাগুলো যাদের বাচ্চা রয়েছে, সকলকে আপনারা কৃমি খুব সহজেই করাতে পারবেন একটা আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে। এতে কোনো লিভারের ওষুধ লাগবে না বা কোনো কোর্স করা লাগবে না। এটা সিম্পল, খাওয়ার আগেও দিতে পারেন, খাওয়ার পরেও দিতে পারেন। এতে করে আপনার পায়রার পেটে যত কৃমি রয়েছে সব কিছু বার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কমই রয়েছে, আমি কোনো দিন দেখেনি। আমি আজকে করাচ্ছি, ওই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এবার কোন বাচ্চাদের কৃমি করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। একদম উড়া পায়রা যেগুলো রানিং করবেন ভাবছেন, রানিং করেননি এখনও, সেই সমস্ত পায়রাকেও এই জলটা খাইয়ে দিলে খুবই কাজ হবে। তো চলো ভিডিওতে দেখিয়ে দিই। এই যে এই ধরনের বাচ্চা পায়রা, এদেরকে কৃমি করাতে পারবেন। কিভাবে করাবেন সেটাই দেখাবো। এই যে বন্ধুরা, এই যে ডাল ডালে এই গাছটা দেখছেন, এটাকে বলে চেরোতা। এটা কোথায় পাবেন এখন প্রশ্ন হচ্ছে। এটা আপনাদের ওখানে যে দশকর্মার দোকান আছে, অর্থাৎ যেখান থেকে পুজোর সরঞ্জাম কেনেন, সেই দোকানে এটা বললে পরে আরামসে পেয়ে যাবেন। এটা হলো চেরোতা। এটার 100 গ্রামের দাম 300 টাকা। আপনারা আপনাদের ওখানে যেভাবে দাম সেইভাবে নিয়ে নেবেন। আর যদি কেউ না পান আমাকে SMS করবেন, আমি যদি বাড়ির আশেপাশে হয় আপনাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিভাবে করতে হবে সেটাই এবার দেখাই। এই যে চেরোতা, এই চেরোতাটাই আবার ভেজানো রয়েছে 24 ঘন্টা। ভালো করে বুঝুন, এই যে এতে ভেজানো রয়েছে। তো কীভাবে করতে হবে ওটাই দেখাই। এই যে দেখিয়ে দিই। এই যে পাত্রে ভেজানো রয়েছে এটা 24 ঘন্টা। এবার করব কি, এই যে হাফ মগ এই পাত্রে নিয়েছি কাঁচা জল, এই যে এতে ঢেলে দিলাম। যতটা পরিমাণ এই কাঁচা জল নিয়েছি বা ততটা পরিমাণে এই চেরোতা জল নিয়ে নেব। এই যে বন্ধুরা, যতটাই কাঁচা জল নিয়েছি ততটাই চেরোতা জল নিয়ে নিলাম, এবং এতে মিশিয়ে দিলাম, একটুখানি কম হয়েছে। এই যে দেখুন হয়ে গেল, এই জল রেডি। এবার করব কি, এই জল এক একটা পায়রাকে 20 ml করে খাইয়ে দেব। চলো জলটা টানার পরে কেমন হয় সেটাই দেখাচ্ছি। এবার এই জলটা একটু মিশিয়ে নেব, একবার এরকম ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এবং জলটা টেনে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন জলের কালারটা কেমন সুন্দর এসছে, এই ধরনের কালার হয়ে যাবে। এবং এই জলটা ঠিক 20 ml, এই যে 20 ml যে দাগ রয়েছে এই দাগ পর্যন্ত একটা বাচ্চা পায়রাকে খাইয়ে দেবো, এবং তারপরে সিম্পলভাবে ছেড়ে দেবো, কিচ্ছু করতে হবে না। এর রেজাল্ট দেখলে, এবং পায়রার যদি বডি একদম গোল গোল বডি থাকবে এবং পায়রা ফুল থাকবে ফিট, আপনারা একবার করে দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কী জিনিস আমি দেখালাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো একটা পায়রাকে তোমাদের খাইয়ে দেখাই। দেখুন বন্ধুরা, এই যে একটা বাচ্চা পায়রা, দেখুন এই যে বডিটা চলে যাচ্ছে। এই বাচ্চা পায়রা তো কৃমি করানো যাবে না, একে করব কি, একে আমি এই যে আমার এই তৈরি মেডিসিন বা গাছরা, এটা বলতে পারেন চেরোতা পাতার রস, এই চেরোতা পাতার রস একে 20 ml খাইয়ে ছেড়ে দেবো।
ঠিক আছে, এই যে এইভাবে নিয়ে সিম্পলভাবে 20 ml দিয়ে দিলাম এবং একে সিম্পলভাবে ছেড়ে দেবো। এই যে ওরই সেই সেটের বাচ্চা, একই বাচ্চা, একটা খাইয়েছি আর একটাকে খাইয়ে দিই। এইটাও এই যে 20 ml খাইয়ে দিলাম। একা একা বন্ধুরা খুবই অসুবিধা, একটু একজনের হেল্প করলে খুব সুবিধা হয়। এই যে বার হয়ে যাচ্ছে, এটা বার হতো না, যেটুকু যাবে এতেই কাজ হয়ে যাবে। এই যে দেখুন, একদম ছোট্ট বাচ্চা, জিরোকলির বাচ্চা, এটাকে আমি ওড়ানোর জন্য সেট করব। এই জন্য আগাম প্রস্তুতি চলছে, কেননা বডি যদি ফিট না থাকে সে পায়রা ওড়ানো যাবে না। তো বন্ধুরা এবার ওড়ানো পায়রাগুলোকে খাওয়াবো। এই যে এইগুলো সব হচ্ছে আমার ওড়ানো পায়রা, এদেরকে ওড়াবো 2-1 দিনের মধ্যে। এগুলো সব শীতে ওড়ানোর জন্য রেখেছি। এই যে দেখুন, এবার এগুলোকে খাঁচায় ভরে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সব কটা বাচ্চাকে ভরে নিলাম খাঁচায়, এবার এদেরকে করাবো কিডনি। চলো তাহলে শুরু করি। তোমাদের সব পায়রা দেখাবো না, দুটো একটা দেখাবো তোমাদের বোঝার জন্য যে আমি খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি না। এই যে বন্ধুরা 20 ml আমি এখানে জল টেনে নিয়েছি এবং একটা বাচ্চা পায়রা নিয়ে নেবো। এই যে বাচ্চা পায়রাটা নিয়ে নিয়েছি, আমি একে ধরে সিম্পলভাবে জালে 20 ml জল পুশ করে দেওয়া হবে। এই যে হয়ে গেল, এবং একে খাঁচায় ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই যে 20 ml জল একে খাইয়ে দিয়েছি এবং একে খাঁচায় ছেড়ে দেবো। চলো আর একটা পায়রাকে করে দেখাচ্ছি। এই যে 20 ml জল আমি এখানে টেনে নিলাম, এই যে জল টানা কমপ্লিট, এবং একটা বাচ্চা পায়রা ধরবো। এই যে একটা বাচ্চা পায়রা, এবং একে সিম্পলভাবে কিচ্ছু না, একে এইভাবে ধরে 20 ml এই জল পুশ করে দেওয়া হবে। এই দেখুন, এই যে 20 ml জল পুশ করে দিলাম এবং একে খাঁচায় ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করতে ভুলবে না। কেননা আমি আপনাদেরকে চিন্তাভাবনা এমনই করেছি যে একটা ফালতু জিনিস আপনাদের দেখাবো না, যেটা কার্যকারী, যেটা করণীয় সেটাই আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে এবং করতে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে যত্ন রাখবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।